আজকে রাজধানীর ঢাকা সিটি কলেজ এবং সেই সাথে ঢাকার আরেকটি কলেজের সাথে আমরা জানি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এখন জেনেছি যে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতিও স্বাভাবিক আছে। আমরা সহকর্মী আরাফাত সিদ্দিকীর সাথে যুক্ত হয়ে আরো বিস্তারিত জেনে নেব। আরাফাত, এই ঘটনায় আর বিস্তারিত আপনি আমাদের জানাবেন। যে সিটি কলেজের যে ভবন রয়েছে সেই ভবনটির সামনে এই মুহূর্তে রয়েছে। দেখছেন যে যান চলাচল এখানে স্বাভাবিক হয়েছে, তবে কিছুক্ষণ আগে কিন্তু এই যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক ছিল না। জানেন যে ঢাকা কলেজ বা সিটি কলেজ সংঘর্ষে জড়ালে সংবাদ মাধ্যমগুলো সবসময় রিপোর্ট করে যে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ সিটি কলেজ, কিংবা আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ সিটি কলেজ। এই যে আবারও বা ফের শব্দটি, এটি আসলে এই সংঘর্ষের ক্ষেত্রে খুবই কমন একটি শব্দ, এবং সাধারণ মানুষ যারা এটি দেখেন তারাও একই সঙ্গে স্বাগতোক্তি করেন যে আবারও জড়িয়েছে। তারা আসলে এই সংঘর্ষকে, এই ঢাকা এই দুই কলেজ তাদের মধ্যকার যে সংঘর্ষ, সেটিকে আসলে অনেকটা বলতে পারেন যে ঐতিহ্যগত সংস্কৃতির পর্যায়ে নিয়ে গিয়েছে। কেননা জানেন যে সেই জানুয়ারিতে আমরা দেখেছি তারা সংঘর্ষ করেছে। চলতি বছরের সংঘর্ষের কথাগুলো যদি বলি, জানুয়ারিতে আমরা দেখেছি তারা সংঘর্ষে জড়িয়েছে, ফেব্রুয়ারিতে দেখেছি সংঘর্ষে জড়িয়েছে, মার্চে যে সংঘর্ষ হয়েছিল সেখানে প্রায় 50 জনেরও বেশি দুই কলেজের শিক্ষার্থী আহত হয়েছে। আজকে আবারও সংঘর্ষ জড়িয়েছে, এবং প্রত্যেকবারই যে সংঘর্ষগুলো হয় সাধারণত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই হয়। এই পর্যন্ত আমরা বড় কোনো বিষয় নিয়ে যে সংঘর্ষ শুরু হয়েছে সেটির ঐতিহ্যগতভাবে তাদের আমরা কখনো শুনিনি। আজকের দুই পক্ষের সঙ্গে কথা বলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত, এক একজন এক একটি কারণ বলছেন। তবে যেটি মূলত বিষয় বুঝতে পারছি যে গত মঙ্গলবার খুব সম্ভবত স্থানীয় একটি কোচিং সেন্টারে দুই পক্ষের শিক্ষার্থীরাই সেখানে পড়তে যান, এবং সাধারণত এইচএসসি পরীক্ষার্থীরা সেখানে কোচিং করছিলেন, বা এইচএসসি পরে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেই কোচিং করছিলেন। এই কোচিং সেন্টারেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় এবং সেটি এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে যায়। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সেই সংঘর্ষ, সেটি আসলে আজকে গিয়ে একটি বড় রূপ নিয়েছে, এবং এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস আটক করে নিয়ে আসে, এবং এর আগে সিটি কলেজের শিক্ষার্থীদের দাবি যে তাদের এক শিক্ষার্থী লালবাগ থেকে আসার পথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধরের